হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একদমই একটা ইজি রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি ওটসের প্যানকেক। একদমই ইজি ওয়েতে বানিয়েছি, যাতে তোমরা বাড়িতেই খুব সহজেই এই প্যানকেকটা বানাতে পারো। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে দেখো একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ ওটসের আটা। ইনস্ট্যান্ট ওটসকে মিক্সিতে গুঁড়ো করে এই আটাটা আমি তৈরি করে নিয়েছি। 2 টেবিলস্পুন মিশিয়ে দেবো ছোলার বেসন, আর মিশিয়ে দেবো 2 টেবিলস্পুন সুজি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার কিছু সবজি অ্যাড করে নেব। দিয়ে দিলাম 3 টেবিলস্পুন গ্রেটেড গাজর, 2 টেবিলস্পুন অ্যাড করে দেবো ফাইনলি চপড করা বিনস, আর 2 টেবিলস্পুন অ্যাড করে দেবো ফাইনলি চপড করা ক্যাপসিকামের কুচি। 3 টেবিলস্পুন অ্যাড করে দেবো ফাইনলি চপড করা বাঁধাকপি। একটা বড় টমেটো অ্যাড করে নেবো, সেটাকেও দেখো একদমই ফাইনলি চপড করে নিয়েছি। 4 টেবিলস্পুন অ্যাড করে দেবো ফাইনলি চপড করা পেঁয়াজ। পরিমাণ মতো অ্যাড করে দেবো কুচানো কাঁচা লঙ্কা। হ্যান্ডফুল অ্যাড করে দেবো কুচানো ধনে পাতা। 1 টেবিলস্পুন অ্যাড করে দেবো কুচানো আদা। সব কিছু কিন্তু একদমই ফাইনলি চপড করা আছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। 1/2 টিস্পুন অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, আর 1 টিস্পুন অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। পরিমাণ মতো অ্যাড করে দেবো নুন। 1 টেবিলস্পুন অ্যাড করে দেবো ক্রাশ করা জিরে। 1/2 টিস্পুন অ্যাড করে দেবো হিং। 3 টেবিলস্পুন অ্যাড করে দেবো ইনস্ট্যান্ট ওটস। এই ওটসটা কিন্তু আমি গোড়াবো না, একদমই যে ইনস্ট্যান্ট ওটস পাওয়া যায় দোকানে সেই ওটসটাই কিন্তু এখানে অ্যাড করে দেবো। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কম কম করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। ব্যাটার যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যাটার দেখো আমার পুরোপুরি রেডি। থিকনেসটা দেখো বেশ কিন্তু ঘন আছে। এবার এটাকে এইভাবেই রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে আধ ঘন্টা। ব্যাটার দেখো পুরোপুরি কিন্তু সেট হয়ে গেছে। এবার আস্তে আস্তে প্যানকেকগুলো রেডি করে নেব। এদিকে দেখো একটা তাওয়া অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। 1 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল দেখো ভালো করে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে করে দেবো। তারপর 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে গোল করে নেব। অতিরিক্ত বড় গোল করব না, মিডিয়াম সাইজের গোল করে নেব। গোল দেখো করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে করে এইটাকে এইভাবেই 1.5 থেকে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর দেখো ওপরটা দেখো পুরো শুকিয়ে গেছে। এবার এটাকে উল্টে দেবো। কতটা দেখো স্মুথলি দেখো প্যানকেকটা উঠে আসছে। আর এই দিকটা দেখো কিরকম লালও হয়ে গেছে। এইভাবে আমি দুদিক ভালো করে লাল করে ভেজে নেব। দরকার পড়লে সামান্য কিন্তু ওপর থেকে তেল দিয়ে নেব। অতিরিক্ত তেলে কিন্তু প্যানকেকগুলো ভাজার দরকার নেই। এইভাবে আমি সব কটা প্যানকেক কিন্তু ভেজে নেব। প্রত্যেকটা প্যানকেক ভাজার সময় ব্যাটারটা কিন্তু প্রত্যেকবারই মিশিয়ে নিতে হবে। সার্ভ করে দিলাম গরম গরম ওটসের মশালা প্যানকেক। সাথে নিয়ে নিয়েছি গ্রিন চাটনি আর টমেটো সস। কতটা নরম হয়েছে দেখো প্যানকেকগুলো। হাতে যখন সময় কম থাকবে, এই ওটসের প্যানকেকটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। যদি ব্রেকফাস্টে এই প্যানকেকগুলো বানাতে চাও, তাহলে আগের দিন রাত্রিবেলায় ব্যাটারটা রেডি করে কাঁচের কন্টেনারে ফ্রিজে স্টোর করে রাখতে হবে।
তারপর পরের দিন ঠান্ডা কাটিয়ে নিয়ে প্যানকেকগুলো ভেজে নিতে হবে। এইভাবেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্যানকেকগুলো তাহলে রেডি হয়ে যাবে। যদি আমার এই ইজি ওয়েতে বানানো ওটস এন্ড মশালা প্যানকেকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে ওটসের মশালা প্যানকেক বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের প্যানকেকগুলো কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।